1 জানুয়ারি 2025 রয়্যাল এনফিল্ডের শোরুম। এখানে বাইক এক্ষুনি দেখাবো না, দেখাবো কিছুক্ষণ বাদে। গুড্ডু খুব ভালো করছে, আমি ওকে দেখেও আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছি। এটা ওয়ান অফ দ্য রিজন, মানে আমি অনেস্টলি বলছি যে ওর সবসময় বাইক চালায় এবং সোলো রাইড করে, এটাও এটা অত ইজি না যতটা দেখে মনে হয়। কি না ঠিক আছে ভিডিও দিচ্ছে দেখছি। এখন 4 জন লোক লাগবে এটাকে শুধু একদম মানে ধরে রাখার জন্য। এখন আনভিল যা হাওয়া দিচ্ছে। এ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, আরে লাভলি, কংগ্রাচুলেশনস। ওয়াও, হোয়াট আ ফিল, হোয়াট আ ফিল। দূর থেকে দেখে কেমন লাগছে? হেভি লাগছে না? আমার তো হেভি লাগছে তোমার মুখের হাসিটা। এই বাইকটা সম্বন্ধে একদম পরিষ্কার চিত্র যেটা এসছে সেটা হচ্ছে ইটস আ প্রপার রিয়েল র ক্রুজার বাইক, নাথিং এলস। এবং তার সাথে টুইন সিলিন্ডার যদি কেউ পছন্দ করো বা কেউ যদি অ্যাভেল করবে ভাবছো, তাহলে গো ফর ইট। হাই গাইস, হ্যাপি নিউ ইয়ার। Happy New Year, Happy New Year. Good morning everyone and I'm wishing you a very 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 happy new year. Very happy new year. এই বছরটা হ্যাঁ খুব শীত পড়েছে তো আমি মগে করে চা খাচ্ছি, কিছু মনে করো না। এই বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক। মে দিস ইয়ার ব্রিংস ইউ হ্যাপিনেস, জয়, প্রসপেরিটি, হেলথ অ্যান্ড ওয়েলথ। আর এই বছরটা আমি আমার নিজের জন্য হেলথের দিকে একটুখানি নজর দেব এই বছরে। হ্যাঁ সিরিয়াসলি একটু হেলথের দিকে আমাকে নজর দিতে হবে, কারণ লাস্ট 1.5 বছর ধরে আমি শুনে এসেছি ব্যক্তিগতভাবে যে আমি প্রচন্ড পরিমাণে রোগা হয়ে গেছি। এটা সবাই শুনে রাখো তোমরা, হ্যাঁ, যে আমার ছেলে হেলথের দিকে নজর দেবে। হেলথ মানে কিন্তু পুরো মাথার থেকে পায়ের নখ অবধি সব বোঝায়, তোমরা এটা বিচার করো। হ্যাঁ তো সেটাই তো বোঝায়। তার মানে কাটিং মাটিং সব হয়ে একদম হেলথ। মানে বলতে চাইছো চুলটা কাটতে, এটাই বলতে চাইছো তাই তো? আরে চুলটা কাটবো না এখন, কারণ চুলটা কাটলেই তোমার হেলথ সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আরে এটা তো একটা লক্ষণ না, জটা বানাবো না, তার আগে মাকে জটায় ফেলে দিই। কি সব বলছে। এনিওয়েজ গাইজ, এই মুহূর্তে সকালবেলা ব্রেকফাস্ট এখানে চলে এসেছে পাউটি আর কলা। আজকে আমি পাউটি কলা খেয়ে এখন যাব হচ্ছে স্টোরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। বাটার টোস্ট দিয়েছো মা? বাটার টোস্ট? হ্যাঁ, শুধু পাউডি বলছিস কেন? হ্যাঁ বাটার আছে, সরি আমি দেখিনি বলে বলছি। হেলথ বলার আগে তো মা হেলথ তৈরি করে দিল। আরে আমরা ভেজিটেরিয়ান তো আমাদের মানে বাটারটা চলে, মানে বাটারটা কমন হয়ে গেছে সব কিছুর মধ্যে। আমি ম্যাগিতেও বাটার খাই, মা দিয়ে দেয় আর কি। তো সবেতেই আমাদের বাটারটা, বাটার ঘি, এটা ছাড়া আর কি হয় না। অনেক কিছু জিনিসের ডেফিসিয়েন্সি আমাদের শরীরের মধ্যে থাকে আর কি। তো বেসিক্যালি আমার বাবাটার চেহারা খুব খারাপ হয়ে গেছে, তোমরা গায়ের রং কালো হয়ে গেছে। এই বছর নতুন বছর আমার গায়ের রং কালো হয়ে গেছে। নতুন বছরে তোমরা সবাই চন্দন দিয়ে চান করাবো বৃহস্পতিবার। ওর হেলথ যেন ভালো হয়, ঠিক আছে? গায়ের রং পরিষ্কার হবে, সুগন্ধি হবে। আমি কি ব্লগিং কন্টিনিউ করব না ব্লগিংটা ছেড়ে দেব? কি করব বলো? মানে এইরকম ভাবে আমি কালো হয়ে গেছি, লোকে দেখে আমাকে বলে যে এইরকম গ্ল্যামার কিভাবে তুমি মেনটেন করছো। না, সেটা দাড়ি কাটার পর একটা ফ্রেশনেস লাগে, কিন্তু যখনই মুখটা দাড়ি উঠে যায় আবার, তখন জায়গাটা আবার কালো কালো হয়ে যায়। তার জন্য মানে দাড়ি কাটার পর সত্যিই তোকে ফ্রেশ লাগে, খুব গায়ের রংটাও ফর্সা মনে হয় তখন। ওকে, এবারে তোমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছো যে আমি কবে ট্রিপ প্ল্যান করছি এই কথাটা শোনার জন্য। আমার ইনস্টাগ্রামে ডিএমএ ভরে গেছে, ফেসবুকের ফটোতে কমেন্ট বক্স ভরে গেছে যে হ্যাপি নিউ ইয়ার, কবে ট্রিপে বেরোচ্ছো দাদা তুমি, এরপরে নেক্সট প্ল্যান কোথায়? সমস্ত জিনিস দেখো, প্ল্যান আমি অনেক কিছু করে রেখেছি। প্ল্যান আমি সেরকমভাবে করি না, মানে জায়গা দেখে রাখি কোথায় যাব, কি করব না করব, সেই সমস্ত জিনিসপত্র ভেবে রাখি। তারপরে সময় সুযোগ যেরকমভাবে হয় তো সেই সময় সুযোগ অনুযায়ী, আর তার সঙ্গে একটু ভাইটামিন এমও তো দরকার হয় না একটা ভালো ট্রিপ প্ল্যান করার জন্য বা ভালো ট্রিপকে এক্সিকিউট করার জন্য। তো সেই সমস্ত জিনিসপত্র প্যারামিটারগুলো যখন অল সেট থাকে তখনই আমি বেরিয়ে যাই। জানুয়ারি মাসে ইচ্ছে রয়েছে একটা ভালো জিনিস তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার, এক্সিকিউট করার সেই ট্রিপটাকে সেরকমভাবে ইচ্ছে রয়েছে। দেখা যাক কিভাবে কি হয়। আগে থেকে কোনো কিছু বলবো না, যখন যেরকমভাবে সময় হবে সেই সমস্ত জিনিসপত্র কিন্তু তোমরা জানতেই পেরে যাবে, হয় ব্লগের থ্রু দিয়ে, না হলে ইনস্টাগ্রামে বা ফেসবুকে স্টোরির থ্রু দিয়ে। তো এই হচ্ছে মেন বিষয়।
বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম, যখন যেরকম সময় সুযোগ হবে তখন সেরকমভাবে বেরোবো। এবারে আমাকে বেরোতে হবে স্টোর থেকে একদম ডিরেক্ট জাম্প আপ টু থার। এই হচ্ছে থার, পাশে যে বসে রয়েছে এ হচ্ছে আমার কাকা, সম্পর্কে কাকা হয় কিন্তু আমি ছোটবেলা থেকে কৌশিক দা বলে ডাকি, সম্পর্কে কাকা কিন্তু দাদা বলে ডাকি, তাই না? হ্যাঁ, মানে এটা একটা অন্যরকম সম্পর্ক আমাদের মধ্যে অনেক ছোটবেলা থেকে। তো কৌশিক দা যাচ্ছে হচ্ছে বাইক নিতে, তো সেই বাইকের ডেলিভারি নিতেই আমরা যাচ্ছি এখন আমাদের সেনাই মোটরস, মানে সেনাই রয়্যাল এনফিল্ড, যেটাতে আমি গেছিলাম বেয়ার 650। আমি ভেবেছিলাম যে চিনার পার্কের এইখানে যেটা রয়েছে সেই রয়্যাল এনফিল্ডেই আমরা যাব, কিন্তু না, সেটাতে না, আমরা যাচ্ছি ওইটাতে। তো সেই থারের মধ্যে গল্প গুজব করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে। তুমি কতটা এক্সাইটেড বলো? আমি খুব এক্সাইটেড, কারণ আমি কালকে দেখলাম বাইকটা, আমার এত ভালো লেগেছে। হয়তো সামনে যখন দেখবি 650cc মেটিয়ার, তার মধ্যে আমরা একটু মডিফাইও করেছি। ওকে, তো যখন সামনে দেখা হবে তাহলে বুঝতে পারবি। আমি আর কালার ফালার সব নিয়ে আমি খুব এক্সাইটেড, মানে অনেকদিন পরে, মানে ইনফ্যাক্ট আমি গাড়িতেও অতটা এক্সাইটেড ছিলাম না গাড়ি নেওয়ার সময় যতটা বাইক নেওয়ার সময় এক্সাইটেড। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আর ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, খুব ভালো ইয়ে করে, আমি সবসময় দেখি এবং ওকে বলতেও থাকি খুব সুন্দর প্রোগ্রেস করছিস, এটাকে কন্টিনিউ কর। আর আমার সাথে আমার বন্ধু কাম কালিগ দুজন আছেন, বিনীত আর হারজিন্দর। হ্যাপি নিউ ইয়ার টু অল। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বল। हैप्पी न्यू ईयर, हैप्पी। तुम्हारा नाम क्या है बेटा? इंदर प्रताप सिंह। हाँ, इंदर प्रताप सिंह। अरे वाह वाह। শীতকালে এইরকম হুড খোলা, মানে এই কনভার্টেবল এইরকম টাইপের গাড়িতে বসে, মানে রোদ যেরকম লাগে ঠিক সেরকমভাবে কমফোর্টেবলও লাগে, খুব মানে মজা লাগে বিশেষ করে। এবারে দেখো এইখান থেকে এই দেখা যাচ্ছে হচ্ছে বিশ্ব বাংলা গেট। ফার্স্ট টাইম আমি থারে বসলাম, ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম থারে বসার এক্সপিরিয়েন্সটা আমার একদমই ডিফারেন্ট। আর পেছনে যারা বসবে, আমি যদি না বেরোই তাহলে ফ্রন্টে যে বসবে সেই যদি না বেরোয় তাহলে পেছনের লোক বেরোতে পারবে না। আমাকে জিজ্ঞেস করেছিল যে গুড্ডু, আমাকে গুড্ডু বলে ডাকে কৌশিকদা, আমাকে জিজ্ঞেস করেছিল তুই কোন গোপ্রো ইউজ করিস। আমি বললাম গোপ্রো হিরো 12। আমাকে দেখে গোপ্রো হিরো 12 কিনে নিয়েছে, কিনে নিয়ে এখন অবধি কিচ্ছু রেকর্ড করেনি, কিচ্ছু না, নাথিং। আজকে রেকর্ড করো, কিছু তো করো, অ্যাটলিস্ট কিছু তো করো, নিজে হাতে ক্যামেরাটা ধরে কিছু তো করো। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। 1 জানুয়ারি 2025 রয়্যাল এনফিল্ডের শোরুম এখানে। আর কৌশিকদার সাথে চলে এসেছি, কৌশিকদা গল্প করছে এখানে সবার সাথে, এখানে কলিগস যারা রয়েছে সবার সাথে গল্প করছে। আর বাইক এক্ষুনি দেখাবো না, দেখাবো কিছুক্ষণ বাদে। আর আমার হাতে হচ্ছে গোপ্রো হিরো 12, এটা হচ্ছে কৌশিকদারই। ও কৌশিকদা, কিছু তো বলবে নাকি? আর কিছু বলবে? আর কিছু বলবো না, আর কিছু বলবে না? আচ্ছা, আমার জন্য কিছু বলে দাও। না আমি এটাই বলছি, গুড্ডু বেসিক্যালি খুব এক্সাইটেড, মানে নতুন বাইক একটা, মানে বাইকারই এটা রিলেট করতে পারবে। যখনই কোনো নতুন বাইক নেওয়া হয় তখন কিন্তু সেই এক্সাইটমেন্টটা একদম থাকে। আমি সিরিয়াসলি খুবই এক্সাইটেড, কেন এরকম আমার কখনো, আমি নর্মালি কোনো জিনিসে অতটা এক্সাইটেড হই না, কি একটা নিজের ওই এক্সাইটমেন্টটা সবসময় একটা লেভেলে রাখি। বাট এইটা সত্যি কথা বলতে, আমি বাইকটা আমি ভিতর থেকে খুব এক্সাইটেড, কি আমি এই বাইকটা নিয়ে, মানে এই জন্য আমি সবাইকে বলেছি, মানে আমার সাথে গুড্ডু, প্রশান্ত, হারজিন্দার, বিনীত, সুস্মিতা সবাই মিলে এসেছি আমরা এই বাইকটা নিয়ে। ইন্দ্রজিৎ, আমার ইন্দ্র আমাদের ছোট মেম্বারও এসছে এখানে, সবাই মিলেছি, তো খুবই এক্সাইটেড। কিন্তু এটাই কি, এরপরে আমরা দেখা যাক কোথাও যদি একসাথে সবাই মিলে ট্রিপ করতে যেতে পারবো তখন আরো বেশি এনজয়। তো এটাই বলার। গুড্ডু খুব ভালো ইয়ে করছে, আমি ওকে দেখেও আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছি। এটা ওয়ান অফ দ্য রিজন, মানে আমি অনেস্টলি বলছি যে ওর সবসময় বাইক চালায় এবং সোলো রাইড করে, এটা অত ইজি না যতটা দেখে মনে হয় কি না ঠিক আছে ভিডিও দিচ্ছে দেখছি, কিন্তু যে সোলো রাইডে এত লং ডিস্টেন্স চলে সে জানে তার জন্য কতটা কি। কৌশিকদা যেটা নিচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লম্বা রেসের ঘোড়া। তো এবারে লম্বা রেসের ঘোড়া কি এটা লম্বা হবে? একদম হবে, একদম তোর সাথেই হবে একদম। আচ্ছা, তোকে দিয়ে স্টার্ট করব। ওকে। শোরুমে আজকে প্রিয়াঙ্কা নেই, প্রিয়াঙ্কার বদলে এই দিদি রয়েছে। হ্যাপি নিউ ইয়ার দিদি। আর প্রিয়াঙ্কা তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। রাইডিং জ্যাকেট পরে রেডি চালানোর জন্য। চলো পেপারওয়ার্কস করে নাও। এখন 4 জন লোক লাগবে এটাকে শুধু একদম মানে ধরে রাখার জন্য। এখন আনবিল যা হাওয়া দিচ্ছে, সিরিয়াসলি খুশির, হ্যাঁ খুশির, ঠিক।
চলো 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 দেখে তুই কি বলছিস? যাও, 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 কি যাও। করবো আমাকে বলো এটা? এটাকে আনভিল করবে? না মানে কোনো এরকম ভাবে সামনে দিয়ে হ্যাঁ, করবো না, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। সবকিছু একটা প্রিপারেশন থাকা তো। এই সাইড দিয়ে করবো? হ্যাঁ ওই দিক দিয়ে করো, ওই দিক দিয়ে করো, সুবিধা হবে। হ্যাঁ সব রেডি হয়ে যাক, বাস বাস চলো চলো চলো। ये ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, আরে লাভলি, কংগ্রাচুলেশনস। সবার ফার্স্টে বসতে হবে, বাইক আনভিল করেছো, এবার মিটার অন আছে, এবার ফার্স্ট স্টার্ট দাও, আগে আগে অন করো। এটা হ্যাঁ বাস ওয়েট করো একটু, তারপরে স্টার্ট দাও, স্ট্যান্ডটা তোলো, চলো এবার স্টার্ট দাও। ফার্স্ট ক্র্যাঙ্ক তোমার হাতে। স্টার্ট ব্যাস, চলো চলো যাও যাও। এত এক্সাইটেড ছিল বাইক নিয়ে, স্টার্ট দিয়ে বুম বুম। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আবার এখানে এরকম ভাবে রেখে দাও, ঘুরিয়ে রাখো, ভারী আছে না? হ্যাঁ সাবধানে সাবধানে। ও লাভলি। এই চুল টুল ঠিক আছে? বল তুই বলি কি বলবো, নরনারীগঞ্জ, হ্যাঁ নরনারীগঞ্জ 2025 এর 1 জানুয়ারিতে নেওয়া এই হচ্ছে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর 650 টুইন সিলিন্ডার, আর সমস্ত কিছু ফুল প্যাক, একদম বাইকটা নিয়েছে ফুললি প্যাকড বাইক, সমস্ত কিছু যা যা অ্যাক্সেসরিজ লাগানোর কথা সমস্ত কিছু লাগিয়েছে, প্যানিয়ার্স লাগানো রয়েছে যাতে বেরোতে পারে। হ্যাঁ এরপরে রাইডিং জ্যাকেট ফ্যাকেট সমস্ত কিছু কিনবে, অ্যাক্সেসরিজ কিনবে, কিনে তারপরে আমরা সবাই মিলে একসাথে বেরো। ভুল আছে এরকম। আগে একটা এমনি তুলে নে একটা। চলো এবার সবাই আগে যাও, আগে সবাই চলে তোমরা আয়। যাও, আমাকে ক্যামেরা দাও, একটা নিয়ে নে। আমাকে ক্যামেরা দাও, এবার সবাই তোমরা চলে যাও। ওদের হাতে দিয়ে দাও। আরে আমি 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 ঠিক চলে আসবো, চিন্তা নেই। এই যে আমি চলে এলাম। আইনের হাত আর পাইনের হাত নিয়ে সন্দেহ করতে নেই, দুটোই লম্বা। সবাই মিলে একসাথে এত সুন্দর একটা ঘুরিয়ে একসাথে করুন, একসাথে করুন, কোনো অসুবিধা নেই। বাহ, কংগ্রাচুলেশন বস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এনে ঠিক আছে, আমি তো এখন ঠিক আছে। এনে আয় 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 সুস্মিতা আয় আয়, কেক খাবি আয়। আমি খাবো না রে মিষ্টি। এটা খেতেই হবে। কৌশিকদা এই কালারটার নাম কি অ্যাকচুয়ালি? আমার জানা নেই বলে জিজ্ঞেস করছি। এটার হচ্ছে গিয়ে বটল গ্রিন কালার, বাট এক্স্যাক্টলি নামটা আমারও মনে পড়ছে না, বাট গ্রিন, ডিপ গ্রিন কালার এটা। হ্যাঁ কারণ আমি এই কালারটা ফার্স্ট টাইম দেখছি সুপার মিটিওরে, একদম ফার্স্ট টাইম। বেসিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখেছিলাম এই কালারটা অ্যাকচুয়ালি, এটা একটু ডিপ টাইপের কালারটা, খুব ডিপ, দূর থেকে দেখে ব্ল্যাক লাগছে। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন Most রাদীপ, welcome. থ্যাঙ্কস আর- ফর কামিং। তোর আসাতে আজকে একটা অন্যরকম একটা এক্সট্রা একটা ভাইবস চলে এসেছে। কারেক্ট। আচ্ছা বলছি থার্ডটা কে চালাবে আর এটা কে চালাবে? হারটা তো আমি চালাবো, কিন্তু এটা তুই চালাবি। ইয়েস এখন তোর এখনো ওই Confidence কনফিডেন্সটা টা হয়নি, হয়নি। হ্যাঁ, চালাবি হ্যাঁ, তার থেকে হ্যাঁ, তুই হ্যাঁ। অনেক বেশি কনফিডেন্ট এই বাইক চালানো। মানে বাইকে আমি অনেক বেশি কনফিডেন্ট। হেলমেটটা সেট আপ বানিয়ে তারপরে আসছি। অল রাইট মাই লাভলি নরনারীগঞ্জ। আমার তো হাত নিষ্পিস করছে। ওকে চলো, যদিও আমি চালিয়েছি বাট অন ক্যামেরা নয়। ওহো হো হো, ও হো হো হো, হোয়াট আ লুক, হোয়াট আ অ্যাস্থেটিক লুক, ও মাই গড, লাভলি। ওইখানে কৌশিকদা থার, কৌশিকদা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে কতক্ষণে আমি থারের পাশে গিয়ে দাঁড়াবো। সো ও চলো ওয়াও, হোয়াট আ ফিল এক্স্যাক্ট, মানে কি বলবো তোমাদেরকে, মানে ক্রুজার ফিল বলে না, মানে এক্স্যাক্টলি ওই রকম ফিল আসছে। দূর থেকে দেখে কেমন লাগছে? কোন দিক দিয়ে যাবে, ডান দিক না সোজা? সোজা গিয়ে ডান দিক। ওকে 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 চলো, তুমি আগে থেকো বা ইন্ডিকেট করে দিও, বুঝে যাবো। আমি এখন অবধি জানি না মানে সুপার ভিউ, গোপ্রোর সুপার ভিউ এফওভিতে কীরকম লাগছে, মানে এই পুরো বিষয়টা কীরকম লাগছে, ককপিট ভিউটা কীরকম লাগছে দেখতে, বাট দারুণ, মানে
সিরিয়াসলি ফিল আছে। হ্যাঁ, তবে টুইন সিলিন্ডার এটার একটা বড় প্রবলেম যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে হিটিং। এবারে হিটিংয়ের একটা তো হবেই, টুইন সিলিন্ডার চালাচ্ছি এইরকম রয়্যাল এনফিল্ড, তো খুব স্বাভাবিক ব্যাপার না। কৌশিকদা জায়গা দাও। হেভি লাগছে না? আমার তো হেভি লাগছে তোমার মুখের হাসিটা। শোরুম থেকে যতটুকুনি আমি চালিয়ে এসেছি তাতে আমার কাছে এই বাইকটার সম্বন্ধে একদম পরিষ্কার চিত্র যেটা এসছে সেটা হচ্ছে ইটস আ প্রপার রিয়েল র ক্রুজার বাইক, নাথিং এলস। এবং তার সাথে টুইন সিলিন্ডার যদি কেউ পছন্দ করো বা কেউ যদি অ্যাভেল করবে ভাবছো, তাহলে গো ফর ইট, সিরিয়াসলি গো ফর ইট। আমি মিটিয়ার চালিয়ে গেছিলাম হচ্ছে আসাম। মিটিয়ারের কমফর্ট লেভেল আমি জানি কীরকম কী রয়েছে না রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এই বাইকটার অ্যাস্থেটিক লুকস রয়েছে, একটু বাল্কি, একটু বিগ মাসেল টাইপ একটা ফিল দেবে তোমাদেরকে। আর তার সঙ্গে এরকম টল উইন্ড স্ক্রিন, মানে আমার তো হাওয়াই লাগছে না বলতে গেলে। যদিও আমি এখনো অবধি সেকেন্ড গিয়ারের ওপরে বাইক তুলতেই পারিনি, তো অবভিয়াসলি কারণ আমি এখানে যে রাস্তা দিয়ে চালাচ্ছি ওখানে সেকেন্ড গিয়ারের ওপরে আমি তুলতে পারবো না। মোটামুটি ধরে নাও 45-50 এজ, একটু সুন্দরভাবে ক্রুজ করতে চাইছো, একটা টুইন সিলিন্ডার মেশিন যদি নিতে চাও তাহলে দিস ইজ দ্য বেস্ট অপশন। তবে এটা নিয়ে সিটি ট্রাফিকে চালানো একদমই যাবে না। আমার ব্যক্তিগতভাবে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে মানে একটা ফাঁকা এনএইচ থাকবে, 6 লেন হাইওয়ে থাকবে, সেইখানে তুমি ক্রুজ করে বেরিয়ে যাও আরামসে, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। চলো, পেট্রোল ট্যাঙ্ক সবসময় যেন ফুল থাকে, কোনো দিনও বাইকের যেন কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে, একটা ঘষাও যেন না লাগে, না বাইকের না বাইক চালকের। ডেলিভারিও হয়ে গেছে, বাইক গ্যারেজেও ঢুকে গেছে, এখানে গ্যারেজেও ঢুকে গেছে। এবার পেটে কিছু গ্যারেজ করতে হবে, না হলে আর চলবে না। আমি যাচ্ছি বাড়িতে, আর কৌশিকদা বেরোচ্ছে এখান থেকে একবারে। হ্যাঁ তুমি গেলে ভালো হতো। হ্যাঁ, ও গেলে খুবই ভালো হতো, কিন্তু কিন্তু বাড়িতে বলে রেখেছি না আজকে একদম বছরটার দিন, প্রথম দিন বলে আমি কিছু বলছি না, তাহলে বলতাম চল একসাথে গিয়ে একটা কথা। হ্যাঁ হ্যাঁ, নাহলে আমার কোনো অসুবিধা ছিল না। আজকে প্রথম দিন মা বলেছে যে যাই হোক আজকে কিন্তু একসাথে খাবো। বললাম আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওয়েটও করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দেবো বলে দেবো বলে দেবো। চলো, টাটা টাটা টাটা। এবারে বাড়িতে গিয়ে শুধু খাওয়া দাওয়া করবো, কারণ মা আর তর্স হয়েছে না। মা বলছে তুই কোথায়, কতক্ষণে আসবি? বেলা অনেকটাই হয়ে গেছে, কারণ 3:30 বাজে। তোমাদের খাওয়া হয়ে গেছে? যা, আমি ভাবলাম তোমরা একসাথে খাবে। বলেছিলাম বাবার খুব খিদে পেয়ে গেছে, তাই বাবা রান্না করছে। হ্যাঁ, বাবা রান্না করছে? আমার তো দেখেই তো কেমন একটা লাগছে, বাবা রান্না করছে। বাবার পা কেটে কি অবস্থা, ঢেডেরা অবস্থা। গাড়ি কাটলো, গাড়ি ঢেডেরা গাড়ি। তুই কি করতে গেছিলি বাঘের বাচ্চার কাছে? দেখলি তোর জন্য কি অবস্থা হলো। হ্যাঁ, বাইক ঘোরাতে গেছে, ঘোরাতে গিয়ে পায়ে কেটেছে, মানে একটুখানি লেগেছে। সেলাই করতে হবে। হ্যাঁ, সেলাই করতে হবে, সাদা রক্ত বেরোচ্ছে, অনেক কিছু হচ্ছে, কি বলবো। যাই হোক, এই হচ্ছে আমার সাদা ভাত, এই হচ্ছে হলুদ ডাল, এই হচ্ছে হলুদ বাঁধাকপি, আর এই হচ্ছে আমার হলুদ মা। হ্যাপি নিউ ইয়ার। খেয়ে নিই। লাস্ট শটের পর, মানে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর আমি মা বাবা তিনজনে মিলে বসে একটুখানি গল্পগুজব করলাম, একটু থট শেয়ার করলাম। মানে ওই 1 জানুয়ারি পরিবার দিয়ে শুরু করা যাকে বলে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো রয়েছে, সেটা হচ্ছে আমার এই মুহূর্তে সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে 16,006। তো 1 জানুয়ারিতে 16,006 দিয়ে শুরু করলাম, 6 জাস্ট হলো। তার আগে আমি যখন দেখেছিলাম তখন ছিল মোটামুটি ওই 3-4 এরকম। তো যাই হোক, 31 ডিসেম্বর 2025-এ গিয়ে আমি চেক করব কত সাবস্ক্রাইবার কাউন্ট দাঁড়াচ্ছে। এটা আমার একটা মোটো নিলাম, একটা নিলাম যে দেখবো, এটা একটা আমি কোনোদিনও দেখিনি, যার জন্য এই ভ্লগে বলে রাখলাম। গরম গরম রুটি, এখানে হচ্ছে গুড়, আর হচ্ছে ডাল রুটি, গুড়, মাশরুম, ডাল রুটি একসাথে। আমাদের তাহলে ফাইনালি
সপরিবারে খাওয়া হচ্ছে, খেতে বসা হয়েছে। ডাল রুটি খাও, প্রভু কা গুণ গাও। রাতের ডিনার তো পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। আর সকালবেলা ব্লগের শুরুতে যেমন আমি বলছিলাম যে আমি হেলথের ওপর এবছর একটুখানি, মানে আমার হেলথ এবং আমার পরিবারের হেলথের ওপরে একটুখানি নজর দেব। তো ঠিক সেরকমভাবে তোমরা এবছর কাইন্ড অফ রেজলিউশনই বলে এটাকে, কীরকম কে কী রেজলিউশন নিয়েছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তার সাথে সাথে আজকের ব্লগটা কেমন লাগলো, কেমন তোমরা এনজয় করেছো সেই জিনিসটাও কিন্তু জানিও। সো উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। ওয়েলকাম 2025।